চারটা দাবির মধ্যে দাবি এক, যতদিন পর্যন্ত বাংলাদেশে নারী শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান বা বিদ্যালয় প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন মহিলা কলেজে কোনোভাবেই সহশিক্ষা চালু করা যাবে না। দাবি দুই, অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত হারে কমানো যাবে না। এতে যদি শিক্ষার গুণগত মান নষ্ট হয় বলে আশঙ্কা করা হয়, তাহলে আনুপাতিক হারে কিছু সিট সংখ্যা কমবে, তবে সেটা কখনো এরকম হবে না যে 25,000 থেকে 2080 পর্যন্ত কমিয়ে আসলো। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে, সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে যত বেশি সংখ্যক নারীকে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়া যায়। দাবি তিন, ইডেন মহিলা কলেজ ইন্টারমিডিয়েট চালু না করা। শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন মহিলা কলেজ অন্যান্য কলেজের তুলনায় এগিয়ে। এর অন্যতম কারণ হচ্ছে শুধু এখানে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তাদের চিন্তা ভাবনা, তাদের মন মানসিকতা এক। কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটা পার্থক্য থাকবে, এতে বোঝাপড়ার সমস্যা হবে এবং সর্বোপরি শৃঙ্খলা ব্যাহত হবে এবং পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি চার, সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ নারী প্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে নারীদের জন্য কোনো সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজের শিক্ষাক্ষেত্রে নারীদের সবচেয়ে এগিয়ে আছে নারীরা, এবং বিভিন্ন সরকারি জায়গায় তারা অবস্থান করছে এবং বড় এটা একটা ফ্যাসিলিটিস তারা পাচ্ছে। এই কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে নারীদের উচ্চশিক্ষার পথটা সংকুচিত হয়ে যায় এবং নারী শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কারণ আমাদের ইডেন মহিলা কলেজের যে বর্তমানে প্রশাসনিক কাঠামো বা স্ট্রাকচার, সেখানে আমাদের পর্যাপ্ত পড়াশোনার জায়গা নেই, অপ্রতুল। এখনো আমরা একটা ক্লাসে 300 জন 350 জন শিক্ষার্থী ক্লাস করে থাকি। এখানে তো আমাদের ভবন বাড়ানোর কোনো সুযোগ নেই। সেখানে যদি ইন্টারমিডিয়েট চালু করা হয়, তাদেরকে ক্লাস করার জন্য ক্লাসরুম কোথায় দেয়া হবে, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমরা যদি এটা নিয়ে শঙ্কিত না থাকতাম তাহলে আমরা এই দাবি তুলতাম না। এজন্য আমরা এ কারণে শঙ্কিত, যদি ইন্টারমিডিয়েট চালু করা হয় আমাদের আরো কনজাস্টেড হয়ে যাবে এবং আমাদের যে স্বাচ্ছন্দ্য বোধ বা সুন্দর যে পরিবেশ, এটাতে বিশৃঙ্খলা দেখা দিবে। তাই ঢাকা কলেজের স্ট্রাকচার সে আলোকে গঠিত, কিন্তু আমাদের ইডেনের স্ট্রাকচার এখনো সে আলোকে না। ধন্যবাদ।